ইমনের চক্রান্ত থেকে তেজকে বাঁচিয়ে ঠাম্মিকে জানিয়ে দিল আমিই সুধা। শুভ বিবাহ আগামী পর্ব ৩ জুলাই। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। তেজের চোখে অন্ধকার। বিয়ের আগের রাতে চারদিকে আলো ঝলমল হলেও তার মনে এক গভীর অস্থিরতা। কদিন আগেই সুধার আচরণে যে উষ্ণতা ছিল তা আজ হঠাৎ যেন ঠান্ডা হয়ে গেছে। আর ইমন তেজের সব কথায় সম্মতি দিচ্ছে খুব মসৃণভাবে, তবুও কিছু একটা ঠিকঠাক মনে হচ্ছে না। ইমন তার পুরনো বন্ধু, বহু বছর ধরে সম্পর্ক, অথচ সাম্প্রতিক দিনগুলোতে সে এমনভাবে ঘোরাফেরা করছে যেন কিছুর পরিকল্পনা করছে। তেজ চোখে দেখছে না, কিন্তু মন বুঝছে কোনো ষড়যন্ত্রের ছায়া ঘিরে ধরছে তাকে। সুধা, সেই মেয়ে যার প্রেমে তেজ অন্ধ ছিল, আজকাল ফোনে অজুহাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠাম্মির কাছে বিয়ের সমস্ত আয়োজন চলছে, আর তিনি বিশ্বাসে পূর্ণ তেজ আর সুধা একসাথে সুখী হবে। কিন্তু সে জানে না এই সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে গেছে। তেজ ঠিক করেছিল বিয়ের আগের রাতে সুধার সঙ্গে মুখোমুখি কথা বলবে, কিন্তু সে যখন পৌঁছাল তখনই ইমন সেখানে এসে হাজির। তার চোখে অদ্ভুত এক উল্লাস, যেমন কেউ অনেক পরিকল্পনার পর জয় নিশ্চিত জেনেছে। তুই এখনো বুঝলি না? ইমন বলল ঠান্ডা স্বরে। কি বোঝার কথা? তেজ প্রশ্ন করল, চোখে সন্দেহ। ইমন হাসল। সুধা সুধা তোর প্রেমে ছিল না কখনো। আমি ওকে ভালোবাসতাম, আর সে আমার সঙ্গে ছিল এই পুরো সময়। এই বিয়ে তোর প্রতি আমাদের চূড়ান্ত প্রতিশোধ। তেজের মাথায় যেন বজ্রাঘাত হলো। তুই কি বলছিস? ইমন এগিয়ে এল। হ্যাঁ, তোর প্রতি আমার ঈর্ষা ছিল বহুদিনের। ঠাম্মি তোকে সব কিছু দিয়েছে, তোর জন্য বাড়ি, গাড়ি, সম্মান।